করবেন, এইখান থেকে এইদিকে চিহ্ন করবেন। সেই কম্পাস দিয়ে এই দিক থেকে নিচে চিহ্ন করবেন, এই প্লাসের এই মাথা থেকে উপরে চিহ্ন করবেন। এই প্লাসের এদিক থেকে এইদিকে চিহ্ন করবেন, এই প্লাসের মাথা থেকে এদিক চিহ্ন করবেন। তো এইভাবে চিহ্ন করার পরে এই রাউন্ডটা এখানে 12 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? 12 ভাগে ভাগ হওয়ার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে প্লাসের যে এক সাইড আছে, এই রাউন্ডটা 4 ভাগ হয়ে গেছে প্লাস দিয়ে। তো এই কোণার ভিতরে যে 4টা চিহ্ন আছে, এই 4টা চিহ্ন এই কোণের সাথে মিলাই দিবেন। দেখেন আমি এই যে মিলাই দিছি। এভাবে মিলাই দিবেন। এই কোণের সাথে এই যে এর ভিতরে যে কোণটা, এই কোণের ভিতরে এই 4টা দাগ মিলাই দিবেন। ঠিক এইভাবে এই কোণের সাথে এই 4টা দাগ মিলাই দিবেন। এই কোণের সাথে এই 4টা দাগ মিলাই দিবেন। তো এইভাবে মিলাই দেওয়ার পরে এইখানে কাজ শেষ। এখানে কাজ শেষ হওয়ার পরে এইখানে আসবেন। এখানে এসে আপনি এমনি সোজা একটা দাগ টানবেন। তারপর এইভাবে একটা সোজা দাগ টেনে নিবেন। তারপরে আপনি রেডুসারের লেন্থ যা দিবেন, এই যে রেডুসারে আমি হাই দিছি 40, তো লেন্থ অনুযায়ী এখানে একটা চিহ্ন করে নিবেন। এবং কি এখানে যে মাপগুলো আছে, তো এই যে এটা হচ্ছে একটা মাপ, এখান থেকে এই কোণ পর্যন্ত একটা মাপ, এইখান থেকে এই কোণ পর্যন্ত একটা মাপ, এখান থেকে এই কোণ পর্যন্ত একটা মাপ, এইখান থেকে এই কোণ পর্যন্ত একটা মাপ। এখন এই মাপগুলারে আমরা হাই অনুযায়ী বানানোর জন্য এইখানে এক্সট্রা ভাবে মাপ বানাই নিব। তো এইখান থেকে এই নাম্বার যে মাপটা আছে, এটার আমি 2 নাম্বার মাপ দিছি। এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে, এটার আমি 1 নাম্বার মাপ দিছি। আর এই 2টা মাপের মতো সবগুলা সেম সেম, তাই 2টা মাপ বাইর করলে আমাদের আর মাপ বাইর করতে হবে না। তো 2টা মাপ এখানে বসানোর পর এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব আছে, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে, এটা হইছে আপনার মাপ। এটা হইছে 1 নাম্বার। আর এইখান থেকে এই পর্যন্ত যে আছে, এটা হইছে 2 নাম্বার। তো এইখানে আপনি তারপরে এখানে আসবেন। এখানে আসার পর এই যে আমার যে স্কোয়ারে যে আছে 40, তো 40 একটা দাগ টেনে নিছি আমি। এই পাশে চিহ্ন করছি, এই পাশে চিহ্ন। এটা আছে 40। ওই যে আপনাদের আমি মাপ দেখাই, দেখেন 40 মানে 4 সেন্টি আছে। তো এই 4 সেন্টির পরে প্রথমে আমি এই 1 নাম্বার 2 নাম্বার যে মাপটা, বড় মাপটা, 2 নাম্বার মাপটা নিছি। তো 2 নাম্বার মাপটা আপনারা কম্পাস দিয়ে এইখান থেকে মাপটা নিবেন, নিয়ে এইখান থেকে ধরে এখানে চিহ্ন করবেন। এই পাশ থেকেও 2 নাম্বার মাপটা এইভাবে চিহ্ন করেন। তারপরে 1 নাম্বার মাপটা নেবেন, 1 নাম্বার মাপটা নিয়ে এখানে চিহ্ন করবেন। তারপরে দেখেন এই 1 নাম্বার মাপ যেরকম আছে, 3 নাম্বার মাপটা সেম আছে। তো এই 1 নাম্বার মাপেই 3 নাম্বার মাপটাও চিহ্ন করে নেবেন। তারপরে এই 2 নাম্বারের মতো 3 নাম্বার, আবার 1 নাম্বারের মতো দেখেন 4 নাম্বার সেম সেম। তো এই দুই না এই মাপটা যে, এটা 4 নাম্বার ধরে নেবেন। 4 নাম্বারের মাপে এখানে চিহ্ন করবেন। করার পরে আপনি এইখানে এই যে 12 ভাগে যে ভাগ হয়েছে, যে কোনো একটা ঘরের মাপ নেবেন। একটা ঘরের মাপ নিয়ে কম্পাস দিয়ে এইভাবে চিহ্ন করে নেবেন। চিহ্ন করে নিয়ে এই যে প্লাস হয়েছে, এটার সাথে এটা মিলাবেন, এটার সাথে এটা মিলাবেন, এটার সাথে এটা মিলাবেন। তো এইভাবে এই পাশে মিলাবেন। মিলানোর পর আমাদের একটা স্কোয়ার একদিকে শেষ হলো। তারপর আপনি দ্বিতীয় স্কোয়ারের মাপ নেবেন। তো দ্বিতীয় স্কোয়ারের মাপটা আপনি স্কোয়ার থেকে নিয়ে নেবেন, নিয়ে এইভাবে এইখানে চিহ্ন করবেন। চিহ্ন করে সেম এই যে 2 নাম্বার মাপ যে, এইখান থেকে এইদিকে তো চিহ্ন করলেন। আবার এই যে লাস্ট বর্ডার আছে, এইখান থেকে আবার এই 2 নাম্বার মাপ নিয়ে নিচের দিকে চিহ্ন করবেন। নিচের দিকে চিহ্ন এখানে চিহ্ন হবে। এখান থেকে আবার সেম, এখান থেকে ধরে এই 1 নাম্বারটা এইখানে দাগ দিবেন। আবার এই 2 আর 3 যেহেতু এক, আবার এই 3 নাম্বারটাও এখান থেকে ধরে কম্পাস দিয়ে এখানে মাপ নেবেন। লাস্টে এই দেখেন এই 4 নাম্বার, এই 4 নাম্বারটাও এখান থেকে দিবেন। ঠিক এইভাবেও এই পাশে স্কোয়ারের মাপ নেবেন, নিয়ে এইখান থেকে স্কোয়ারে কম্পাস ঘুরাবেন। এইভাবে এই মাপ নিয়ে এইভাবে কম্পাস দিবেন। তারপরে এই যে 1 নম্বর যে বড় মাপ আছে, উপর থেকে নিচের দিক দিবেন। এখানে প্লাস চিহ্ন হবে, এটার সাথে এটা মিলাই দিবেন। তারপরে এইখান থেকে আপনি এই এক নাম্বার মাপটা, এই মাপটা এখানে বসাবেন। এই মাপটা এখানে আইছে, এই মাপ এখান থেকে এইভাবে বসাবেন। তারপরে যেহেতু এইটা এরকম, তারপরে এটা দিবেন। তারপরে বড় মাপটা এখানে দিবেন। দেওয়ার পরে তারপরে সেম এইখানে যেভাবে আমরা এই কোণ তৈরি করছি, এইখানে একটা কোণ তৈরি করবেন। এইখান থেকে এই 40-এর যে আছে, এইখান থেকে চিহ্ন করে এখানে একটা চিহ্ন করবেন।
আর যে বড় মাপটা আছে উপর থেকে, এখান থেকে নিচের দিক দিবেন। দেওয়ার পরে যেহেতু আমাদের 1 পার্ট 2 পার্ট 3 পার্ট হয়ে গেছে, এইখানে হাফ আর হাফ, তো এখানে আপনি 40 অর্ধেক 20-এ দাগ দিয়ে এর সাথে মিলাই দিবেন, এখানে 20-এ দাগ দিয়ে এর সাথে মিলাই দিবেন, এবং এটা জয়েন দিলেই আপনার স্কোয়ার টু রাউন্ডেড হয়ে যাবে।